রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া ফকিরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব কচুয়া ফকিরপাড়া গ্রামের একেএম মহিউদ্দিনের ছেলে একেএম রাশেদুল ইসলাম নান্নু গত বুধবার ১২ নভেম্বর গঙ্গাচড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেন। ১৩ নভেম্বর সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নান্নু অভিযোগের বিস্তারিত জানান। আমি একেএম রাশেদুল ইসলাম নান্নু, সহকারী শিক্ষক, পূর্ব কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ১১/১১/২০২৫ তারিখে রাত আনুমানিক ৩টার সময় আমার মিসেস আমার বাচ্চা যখন কান্না করে তখন ও প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে এবং উঠার পরে আমাকে একবার ডাকছে যে বাসায় চোর আছে। আমি বলছি যে না, আমি আবার ঘুমাই পড়ছি। ও তখন যখন বাথরুমে গেছে, বাথরুম থেকে এসে দেখে দুইজন লোক, একজন মোটরসাইকেলের হ্যান্ডেল ধরছে আর একজন রুমের মধ্যে ছিল। তারপরে আবারও আমাকে রুমে যে দরজা লাগে ডাকলো, তখন আমি উঠলাম। উঠার পরে আমি আমার মেইন গেটের দিকে আসলাম, দেখি আমার গেটের দরজা খোলা। গেটের দরজা যখন খোলা তখন আমি বাইরে তাকাইলাম, দেখি দুইজন লোক, মানিক মিয়া এবং বকুল, দুইজন দৌড়ে পালাচ্ছে। তারপর আমি যখন পালাচ্ছে তখন আমি আমার রুমে গিয়ে আমার নগদ ২ লক্ষ টাকা ছিল ওয়ার্ড্রোপের মধ্যে, সেটা চেক করলাম, দেখি আমার ওয়ার্ড্রোপ এলোমেলো, দেখি টাকা নাই। এরপর আমার মিসেসের স্বর্ণ ছিল ২ ভরি আলমারির মধ্যে। তো আমি ওই রুমে ঢুকে দেখি স্বর্ণের আলমারিটা ভাঙ্গা, এখান থেকে ২ ভরি স্বর্ণ মিসিং হয়ে যায়, নাই, নিয়ে যায়। তারপরে ও বের হইলো, ও দেখে। এরপরে আমি দেখি যে আমার বাসার পিছনে কোনো কিছু হয়েছে কিনা। বের হয়ে দেখি আমার বাথরুমের যে দক্ষিণ দিকে পশ্চিম পাশে বাথরুম, এই বাথরুমের পাশে একটা মই দাঁড় করানো দেওয়ালের সাথে। তখন দেখি আমার বাথরুমের ওই পর্দাটা ছেঁড়া, বাথরুমের ওইটার মধ্যে আমার বাচ্চার ছাতা নাটা পরিষ্কার করার জন্য একটা ঝাড়ু ছিল, সেটা নিচে পড়ে যাওয়া। এরপরে একটা আপনার সার্ফেক্সেলের বাড়ি ছিল, সেটাও নিচে পড়ে যাওয়া। স্যাভলনের প্যাকেট ছিল একটা, সেটাও নিচে পড়ে যাওয়া। তখন আমার সন্দেহ হইল যে এই দিক দিয়ে কেউ একজন ঢুকছে। এরপরে যখন আমি ওই দিকে দেখি মই, সকালে উঠি আমি ওই অবস্থায় চিল্লাচিল্লি করি চোর চোর বলে। তখন পাশের বাড়ির থেকে এরা ৩ জন উঠে আসে এবং আরও অনেকে উঠে আসে। সকালবেলা মইটা ছিল ওইখানে, আমি অনেককে ডাকলাম। ডাকার পরে দেখাইলাম যে এইখানে মই আছে, আমি মই দিব না, মইটা আমি থানায় জমা দিব, দেখি কার মই। এরপর আমি লোকজনকে খুঁজে বের করি কে আসছিল আমার বাসায়। তারপর ডাকলাম, কিছুক্ষণ পরে দেখি মইয়ের মালিককে খুঁজে পাইলাম। ২ নম্বর যে আসামি বকুল মিয়ার মই, ওর মই। পরে আমি ভাবলাম যে আমার এলাকার গণ্যমান্য মানুষকে জানাই, চেয়ারম্যানকে ইনফর্ম করলাম, মেম্বারকে ইনফর্ম করলাম, আরও আশপাশের লোকজনকে ইনফর্ম করলাম যে এরকম ঘটনা হয়েছে, আমি কি করব, যে দেখি সমাধান হয় কি না। সমাধান যখন যে ঠিক আছে আমরা সমাধান করতেছি, সমাধান করার ঘন্টা দেড়েক পরে, ২ পরে ওনাদের বাসার থেকে আওয়াজ আসলো যে ওনাদের মোটরসাইকেল মিসিং হয়ে গেছে। তো মোটরসাইকেল যখন মিসিং হয়েছে আমিও দৌড় দিয়ে গেলাম যে দেখি কি অবস্থা, দেখি ওদের মোটরসাইকেল নাই। এখন ওনারা যে মোটরসাইকেল কী করলো, সরাই রাখলো না, মিসিং হলো আমার এই ঘটনার ১.৫ ঘন্টা পরে, ৮টা, 7:30, 8টার সময়। তো আমি পরে আসলাম, আসার পরেই বললাম, ওইখানে আমার ওনাদের সাথে তর্ক হয় যে আমি মই দিব না, যেহেতু আমার বাসায় মই পেয়েছে, আমার বাসায় চুরি হয়েছে, আমি মইটা দিব না, আমি থানায় জমা দিব, এই কথা বলে আমি ওরা। এরপরে ওরা আমার আগে, আমি যখন চেয়ারম্যান, মেম্বার এবং আরও অনেককে ইনফর্ম করছি, করার পর ওরা বলছে যে এটা সমাধান করব, বাড়িতেই সমাধান হবে। এরপরে আমি থানায় অভিযোগ জানাইলাম না। এর আগেই এরা থানায় আমার নামে অভিযোগ জানাইলো। পুলিশ এসে আপনার অভিযোগ তদন্ত করা উত্তম এসআই গঙ্গাচড়া মডেল থানার। উনি অভিযোগ করার পরেই আমি তখন ভাবলাম যে না, এরা, আমি আবার পরামর্শ করলাম অনেকের সাথে যে আমি কি করবো এখন, এরা তো অভিযোগ করছে। তখন আমি থানায় গিয়ে একটা অভিযোগ দায়ের করলাম বকুল মিয়া, মানিক, আরও 2 জনের নামে। অভিযোগ দায়ের করার পরে ওনারা বললো ঠিক আছে, যান আপনারা, আগামীকালকে তদন্ত হবে।